ওকে ভাইয়া, সোহাগ ভাই দেখাতে পারেন। আচ্ছা, চলতেছে ভাইয়া? হ্যাঁ আসছে। এখানে ইউআরএল কোনটা দিয়ে এডিট করতে বললে ভাইয়া? আমি তো বুঝিনি। আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল ঢুকছি, এই যে ইয়াতে স্টোরিতে বসে তো প্রোফাইলটা কোন জায়গায় থাকবে? ওই তো আপনার ছবিতে ক্লিক করেন উপরের সার্চের আচ্ছা, পাশে এখানে স্টোরে, প্রোফাইল এখানে কি করবো? ওইখানে আপনার ভিউ প্রোফাইলে ক্লিক করেন। এখন কি করবো ভাইয়া? পিসি থেকে আপনার কিছুই বোঝা যাচ্ছে না, ফোন থেকে কিছু বোঝা যাচ্ছে না তো? মানে আমি তো যে বললাম যে একটু বাইরে আসতে, তখন বললাম যে প্রথমে যে ক্লাস মিশন করতে পারবো না। পরে করা রাতে, হ্যাঁ আপনার হচ্ছে আমি লক করে ল্যাপটপে ঢুকে আচ্ছা ভাই ঠিক আছে। আর আপনার ক্লাসের শেষে যে আমাদের আরফাত ভাই ভলান্টিয়ারিং করতে যাচ্ছে, যে কিভাবে এগুলো প্রোফাইলে আমরা আপডেট করব বা কিভাবে ইউজার নেম দেবো সেটা একটু খেয়াল করলে দেখতে পারবেন। একটু ক্লাস, হ্যাঁ একটু ক্লাসে থাকবেন। ঠিক আছে। ওকে ভাইয়া। মিনমা ভাইয়া, হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দিতেন। হ্যাঁ শহীদ ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। আর মিউট করে ফেলবেন। ওকে মিনমা ভাই, দেখা যাচ্ছে কি ভাইয়া? তো করতেছি, এখনো আসে নাই। আমার কতদিন এই প্রবলেম হয়েছিল। এখানে আর এখন প্রেজেন্ট বাটনে ক্লিক করা যাচ্ছে না। ভাই উপরে যে ডেস্কটপ দেখাচ্ছে না, ওই ডেস্কটপে একটা ক্লিক দিয়ে তারপরে হচ্ছে শেয়ার অপশন ক্লিক দেন। হ্যাঁ 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 দিয়েছি তো, তারপরে আর কি সবকিছু চলে গেছে। এখন কি আপনার ডার্ক হয়ে আছে? ডার্ক না, এখন হচ্ছে যে এই যে আর কি যারা যারা ক্লাস করছে স্ক্রিন যে ফোনটা আসতেছে না, ওখানে ডেস্কটপে ক্লিক দিলে আসতে হবে। ওটা তো দিলাম, দেওয়ার পরেই তো এরকম হয়ে গেল। এখন আর প্রেজেন্ট না বাটনে ক্লিক করা যাচ্ছে না। হ্যাঁ উপরে ওই যে আপনার ডেস্কটপের যে মুডটা আছে ওখানে ক্লিক দেন আগে, দেখেন তারপরে আসে কিনা। ডেস্কটপটা কোথায়? আপনার স্ক্রিনে চার কোণা একটা ডেস্কটপ আসেনি ওখানে উপরেই? না তো। আশিক রহমান ভাই আপনি স্ক্রিনশটটা দেখা দেন, কি বোঝাতে যাচ্ছেন আমরা বুঝতেছি না। আশিক রহমান ভাই স্ক্রিনশটটা শেয়ার দেন। কি দেখবো আমি? মানে যেটা বলতে যাচ্ছেন মিনময় ভাইকে, যে কি সমস্যার কথা বলতেছেন। এটা স্যার শেয়ার করার আগেই হচ্ছে অপশনটা আসে। আমি শুরুতে প্রেজেন্ট নাম দিলাম, তারপর হচ্ছে ইউর ইন্টারনেট স্ক্রিন, তারপর হচ্ছে একটা ডেস্কটপ আসে এখানে, শেয়ার ইউর ইন্টারনেট স্ক্রিন। কিন্তু মিরমন ভাই প্রেজেন্ট নাও, তারপরে শেয়ার করব। মিরমন ভাই প্রেজেন্ট নাও বাটনই কাজ করতেছে না নাকি? করার পরেই তারপরে হচ্ছে যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। আমার ওয়েবক্যামটা নষ্ট, এই কারণে কি এরকম হওয়ার কথা নাকি? আচ্ছা এই বিষয়টা এখন দেখতে হবে পরবর্তীতে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এক কাজ করেন, চ্যাট বক্সে এটা দিয়ে দেন। তাহলে মোবাইল দিয়ে জয়েন হয়ে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনি চ্যাট বক্সে আপনি এটা দিয়ে দেন, প্রোফাইলে টুইটার দেন, আমি স্ক্রিনশট দিই। ওকে। আর মিনমন ভাইয়ের পর রুমাইয়া ইসলাম জেমি আর হচ্ছে হলো সুমাইয়া শারমিন আপু, আপনি একটু প্রিপেয়ার থাকবেন।
স্যার আমার একটা সমস্যা স্যার। হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো ওয়েব ডিজাইন থেকে ডিজিটাল মার্কেটিং আসছি। হ্যাঁ সময় যে নোটিফিকেশন গুলো আমি তো কিছু পাচ্ছি না, আমার এখানে ওয়েব ডিজাইনের সবকিছু আসতেছে। আপনি কি আমাদের এই ক্লাসে জয়েন করছিলেন? আমি ওয়েব ডিজাইনে জয়েন করছিলাম। এই যে এখানে দেখেন পঞ্চগড় ডিজিটাল ব্যাচ, এই ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3, এই গ্রুপে আছেন আপনি? এটা না, এটা লিঙ্ক আমি পাইনি। এই যে এলইডিবি ট্রেনার মামুন, এই গ্রুপে আপনাকে থাকতে হবে। না আর স্যার, লিঙ্কটা দিলে ভালো হতো। লিংক এখন আপনি ক্লাসরুমে জয়েন করেন কিভাবে সেটা তো জানেনই। জাস্ট এই যেখানে আমি এখানে ক্লাস কোড দিয়ে দিচ্ছি আমাদের, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি জি ভাইয়া, এটা দেখতে পাচ্ছি, কিন্তু লিঙ্কটা তো না আমার। এই যে আপনার পঞ্চগড় ডিজিটাল মার্কেটিং, বুঝি নাই। আমি ঢুকতেছি পঞ্চগড় ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কটা দিলে ভালো হতো। লিংক দিতে হবে না, জাস্ট ক্লাসরুমে আসে আমি এই যে জয়েন ক্লাসে ক্লিক করবেন বা প্লাস বাটনে ক্লিক করলে এটা চলে আসবে, তখন এখানে কপি করে ওটা ওইখানে পেস্ট করে দিলে হয়ে যাবে, ক্লাস লিংক লাগবে না। আচ্ছা, চেষ্টা করতেছি আমি। আচ্ছা ভাই একটু দেখেন। ওকে, এখানে মিনময় ভাইয়া দিয়ে দিচ্ছে, আমি এটা একটু শেয়ার করে নিই। ওকে, মিনময় সাদিক ভাই, ইউজার নেম হচ্ছে মিনময় সাদিক, সুন্দর। প্রোফাইল ইমেজ কি একাডেমিকের জন্য যে ছবিগুলো তোলা হয় সেটা দেওয়া ভালো নাকি মোবাইল দিয়ে তুলে দেওয়া ভালো? একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার হলেই হবে ভাইয়া, একাডেমিক বা ইয়ে এগুলো কোনো বিষয় না। বুঝেন নাই ভাইয়া? Yes, একটা সুন্দর চারকানি আর ফেসটা যাতে আপনার বোঝা যায় প্রোফাইলে, এই জিনিসটাই আপনার অবশ্যই কনসিডার করতে হবে। ফেস দিয়ে তো কাজ হয় না। তাই বলে শর্টকাটের ছবি রাখলেও তো হবে না ভাইয়া। ওকে, মিনময় সাদিক ভাইয়ার এভরিথিং ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট যে পার্সন তিনি হচ্ছিলেন পিপল কই, রুমাইয়া। স্যার আমি পাচ্ছি না স্যার, ডিজিটাল মার্কেটিং এর ইমেলের আমার এখানে কোনো লিঙ্ক নেই স্যার। আচ্ছা ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, ক্লাসরুমের বিষয়টা সবাই ঠিক মতন বোঝে না স্যার। স্যার এই যে আমার ক্লাস পঞ্চগড় ওয়েব ডিজাইন স্যার, ওখানে একটা এটা প্লাস বাটন আছে দেখেন, একদম উপরে আপনার প্রোফাইল পিকচারের পাশে দেখেন। এটা স্যার হ্যাঁ হ্যাঁ ক্লাস, হ্যাঁ, জয়েন ক্লাস। এটাতে দেবো স্যার? না না, ক্লাস কোড চাইছে নিচে, ক্লাস কোডের ওখানে ক্লিক করে ওই কোডটা কপি করছেন কি? হ্যাঁ, এটা ওখানে দিয়ে দেন। ওকে স্যার। ওয়েলকাম টু গ্রুপ ভাইয়া, আর এখানে নিচের দিকে একটু আসবেন, গ্রুপে যান, ক্লাসরুমে যান। হ্যাঁ, একটু নিচের দিকে আসেন। এই যে এখানে এই যে উপরে একটু উঠেন, রাব্বুল আলমিন ভাইয়ের যে লেখা লেখছে ওর উপরে উঠেন, তেন ওখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এটা এটা হ্যাঁ, না না, এটা তো মনে হয় গুগল মিটিং এর লিঙ্ক, যেটাতে আপনি অলরেডি আছেন। ফেসবুক গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়ে নেবেন। এই তো। এটা স্যার। হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, স্ক্রিনশট অফ করতে পারেন। হ্যাঁ, রুমাই আপু। হ্যালো।
বিশ্বনাথ ভাই, জাহাঙ্গীর আলম, আরাফাত, অপি, রবিউল ইসলাম, রিপন আলী। আচ্ছা, রিপন আলী ভাইয়ারটা কি দেখা হয়েছিল? রিপন আলী ভাইয়া, স্যার দেখতে পাচ্ছেন? না আপনার স্ক্রিনে এখনো আসে নাই। হ্যাঁ আসছে। স্যার এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, রুমাইয়া ইসলাম 24। ওকে, স্যার আমি একটু টুইটারটা দেখাবো? হ্যাঁ। ওকে আপু। ওকে স্যার। শারমিন, সরি, সুমাইয়া শারমিন আপু। জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিতেন। কোনো সমস্যা? হয়েছে স্যার? এখনো আসে নাই। আপনি কি ফোনে না পিসিতে? পিসিতে। প্রেজেন্ট নাও ক্লিক করে দেখতে পারেন। আপনি ইন্টার স্ক্রিন দিয়ে দিলে চলে আসবে। প্রেজেন্টটাই দিয়েছি স্যার। তাহলে হচ্ছে না কেন? ওখানে একটা ডেস্কটপের মতো অপশন থাকে, উইন্ডোতে দেব? একটা ডেস্কটপ বক্স আছে, ডেস্কটপ বক্সে ক্লিক করে তারপরে হচ্ছে প্রেজেন্ট শেয়ার যে অপশনটা আছে তারপর ওখানে ক্লিক করতে হবে। এন্টার স্ক্রিন। ইন্টার স্ক্রিনই তো দিয়েছি। উইন্ডো আসবে, উইন্ডো শেয়ার। আচ্ছা, যদি সমস্যা হয়ে থাকে তাহলে ইয়ে করতে পারেন, ওই মিমো ভাইয়ের মতো আপনার লিঙ্কটা দিয়ে দেন, আমরা দেখে নিচ্ছি। জি স্যার। আপনার স্ক্রিন শেয়ারে চলে আসছে। জি স্যার। ওকে, স্যার আমি লিঙ্কডইন করেছি কিন্তু টুইটারটা এখনো খোলা হয়নি। আচ্ছা, আপনার ইউজার নামেও কাজ করতে হবে, সুন্দর একটা ইউজার নেম দিবেন, আর মানে আপনার কাজের সাথে রিলেভেন্ট
ফটো আর ইয়ে রাখবেন। যেমন একজনেরটা দেখলাম উনি ডিজিটাল মার্কেটিং এ মানে কাজ করেন বা ইয়ে করে থাকেন, উনি এই জিনিসটা মানে কভারে ইয়েতে দিয়ে রাখছে। তো এগুলো জিনিসগুলো রিলেভেন্ট রাখবেন এই আর কি। জি ওকে, আর টুইটার অ্যাকাউন্ট আপনার নামটা আমি লিখে রাখলাম। আগামীকালকে বিশ্বনাথ ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়া, দিন ভাইয়া এবং রবিউল ইসলাম ভাইয়া, সাথে হচ্ছিলেন আপনি, এই 5 জনের এখন আচ্ছা আমি দেখবো। স্যার আমারটা তো দেখাইলাম স্যার। আপনার কিছু ফল্ট ছিল আমার যতদূর মনে আছে আর কি, তো ওই জিনিসটা আমি আরেকবার কালকে দেখবো। আচ্ছা স্যার। ওকে ভাই। ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ শখ ভাই। আমি যে ওই আওয়াজ দিয়েছিলাম, ওই যে রুগী দিতে যাবো তো, ক্লাস যদি কেউ শেয়ার করে আমি রাতে বাড়তে পারি। ভাইয়া রেকর্ড আমি করতেছি, আর আমি তো বলছিলাম যে শনিবার থেকে সব ক্লাস ইউটিউবে থাকবে, আমি ইউটিউবে দিব এবং আচ্ছা লিংকটা গ্রুপে শেয়ার করে ফেলবো। ওকে ভাই। ঠিক আছে, গ্রুপে দিন ভাইয়া, আমি লিঙ্ক করতেছি। ওকে ভাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে। এখন আরফাত ভাই আপনি একটা হেল্প করতে চাচ্ছিলেন যে কিভাবে আমরা ইউজার নেমে এডিট করব, তারপরে হচ্ছে হলো টুইটার অ্যাকাউন্টে কি কি সমস্যা নিয়ে হেল্প করতে চাচ্ছিলেন, সেটা এখন করতে পারেন আরফাত ভাইয়া। জি ওকে। আর যে কোনো অ্যাকশন নেবেন, নেওয়ার আগে সেটা বলবেন যে আপনি কি করতেছেন, যাতে আমরা অডিয়েন্সটা বুঝতে পারি। যদি টুইটার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে প্রোফাইলে যেতে হবে। আগে স্ক্রিনটা শেয়ার করেন। প্রোফাইলে যাওয়ার পর আসছে স্যার? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। যদি আমরা টুইটার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইল, এখানে এসে যে নামটা চেঞ্জ করবো ওইটাই চেঞ্জ হয়ে যাবে। আর যদি লিঙ্ক পরিবর্তন করতে চাই তাহলে টুইটার অ্যাকাউন্টের মোড়ে যেতে হবে, মোড় থেকে সেটিংস এন্ড প্রাইভেসি, দেন ইওর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, উপরে ইউজার নেম, এখানে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। দেখাই ফেলেন একেবারে। আর তারপরে যদি টুইটার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ওখানেই আছে, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে। ইউজার নেমটা একটু চেঞ্জ করে দেখাই দেন। আরাফাত ভাইয়া এখানে যেমন আছে ইনফো হ্যাঁ হাইফেন আরাফাত, এখানে চেঞ্জ করে দিলাম 2021। এখানে সাজেস্ট করতেছে কিছু, এগুলো বলতে পারি, এখানে সেভ দিলে হয়ে যাবে। অন্যরা কি বুঝতে পারছেন কিভাবে টুইটারে ইউজার নাম চেঞ্জ করব? বা যদি কারো কোনো কোশ্চেন থাকে, অনেকেই জি স্যার। প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাদের ইউজার নাম অনেক সময় নিতে চাইবে না, কারণ ওই নাম যদি অন্য কেউ ইউজার নেম আগে ব্লক করে রাখে দেয় তাহলে ওইটা আপনারা নিতে পারবেন না, তখন হয়তো বা ডিজিট নিতে হবে আপনাদেরকে। তারপরে হচ্ছে হলো নামের যদি কোনো নিক নেম থাকে সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে নাম ছোট বড় করার চেষ্টা করবেন। যেমন দেখা যাচ্ছে যে আমার নাম হচ্ছে মাহমুদ হাসান তানভীর, তো আমার নামে যাওয়ার আগে দেখতেছি কেউ এই নামটা ব্লক করে রাখে দিছে, তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মাহমুদ হাসান থেকে এইচটা রেখে আবার তানভীরটা নিয়ে নেব। আর হাইপেন আন্ডার স্কোর কিছু ডিজিট আছে, আমি একটু আচ্ছা সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। লিঙ্কডইনটা তো দেখাইছি, লিঙ্কডইনটা তো দেখাইছে মনে হয়। লিঙ্ক কি দেখো স্যার? হ্যাঁ ওটাও দেখাই হ্যাঁ দেন। সেটিং গুলো দেখান। অ্যাকাউন্টে বুকিং করার পর ইউজার নামে ক্লিক করলাম। ইউজার নামে ক্লিক করার পর এই রাইট সাইডে দেখা পাবো এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখানে ক্লিক করলেই ইউজার নেম এখানে চেঞ্জ করার অপশন আসবে। এই কলমে যদি ক্লিক করি তাহলে এডিট করতে পারবো, এখানে সেভ দিলেই হয়ে যাবে। আচ্ছা এখানে আবার আন্ডারস্কোর নেয় না, হাইফেন ছাড়া। আন্ডারস্কোর নেবেন? আন্ডারস্কোর স্যার এখানে লিঙ্কডইন সাপোর্ট হয় না, শুধু টুইটারে নেই। লিঙ্কডইন সাপোর্ট হয় না? লিঙ্কডইনে আন্ডারস্কোর সাপোর্ট করে না। পারিনি স্যার, পারিনি এখনো।
ওকে ওকে, দেখা যাক, একবার ট্রাই মারি দেখি। Your ওকে custom URL uses character or words we do not allow. আচ্ছা, সবাই সাপোর্ট করে, একমাত্র এই সাপোর্ট করতেছে না। আচ্ছা ভাই, বুঝলাম না স্যার কাহিনী। টুইটার সাপোর্ট করে আবার। টুইটার সাপোর্ট করে, ইনস্টাগ্রাম সাপোর্ট করে, লিঙ্কডইন সাপোর্ট করতেছে না কেন সেটা আমিও জানতাম না। আমি সর্বসময় চেষ্টা করি ডট ইউজ করার। জি স্যার। ওকে, আচ্ছা আপনার ফেসবুক প্রোফাইলটা একটু দেখতে পারি আরফাত ভাইয়া? জি স্যার। একদম প্রোফাইলে চলে যান। প্রোফাইল আসছে স্যার। আচ্ছা, একটু এই যে নিচে ইন্ট্রোতে একটু জুম করেন। এবং একটা একটা করে লিঙ্কগুলোতে একটু ক্লিক করেন তো দেখি। নিউ ট্যাবের লিঙ্কগুলো নেবেন। ওইভাবে কেন ভাইয়া? ক্লিক করলে চলে যাবে, সেইভাবে করেন না কেন? ওভাবে পাই না স্যার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে হলো যে আমাদের যে ফেসবুক প্রোফাইলে আমাদের যে মানে ইয়েটা থাকবে, আমরা যে এতদিন লিঙ্কডইন টুইটার যে অ্যাকাউন্টগুলো করলাম সেগুলো এখানে অ্যাড করবো কিভাবে। ওকে ভাইয়া, তা আপনি এডিট ডিটেলসে চলে যান। আর প্রোফাইলের জন্য আরেকটা ট্যাব নেন, মানে আরাফাত আহমেদের দুটো প্রোফাইল এখানে নিয়ে আসেন, দুইটা ট্যাবে দুইটা প্রোফাইল রাখেন আর কি। জি স্যার আছে। আচ্ছা, এখন আপনি এডিট ডিটেলসে চলে যান। দেন আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক বা যে ইয়েটা আছে ওইখানে এমনি চলে যান। ওকে, কাস্টমাইজ স্যার করেন, এখানে আসছি। লিঙ্কডইনটা কাস্টমাইজ করেন। ওকে, আরাফাত ভাইয়ের যে কাজটা করছিল সেটা সবকিছু ঠিক ছিল, জাস্ট সিম্পল একটা ভুল ছিল। সেটা হচ্ছে হলো ওটা লিঙ্কডইন লেখাই আছে, তারপরে নিয়ে লিঙ্কডইনে পুরো ইউআরএলটাই তুলে ফেলছেন, মানে ওই সোশ্যাল যে ইনফরমেশন। www.linkedin.com এ দেওয়া যাবে না? না, কারণ ওখানে লিঙ্কডইন অলরেডি দেওয়াই আছে। তো আমরা ওইটুকু তুলে ফেলে দেখি তো কি হয়। এখন একটু সেভ করার চেষ্টা করেন Save তো। করো, স্যার? হ্যাঁ, সেভ করার চেষ্টা করেন। এবং আমরা পরে যে প্রোফাইলে একটা আমি ট্যাব নিলাম, সেই প্রোফাইলে যান তো একটু। জি স্যার, ক্লিকে বলেন এখন। ওকে, আমরা কি বুঝতে পারছি অন্যরা? Yes, sir, domain ছিল সাথে। হ্যাঁ, উনি একই জিনিস বারবার রিপিট করছিল, এই কারণে হচ্ছিল না। এরকম ভাবে টুইটার এগুলো সবকিছু এডিট করেন। তাহলে স্যার শুধু পাবলিক লিঙ্কটা রাখবো। হ্যাঁ, আপনার ইউজার নেমটা শুধু থাকবে, বাদ বাকি সব চলে যাবে। গিটহাবটা এখন আমাদের লাগতেছে না, কারণ আমরা এখন গিটহাব নিয়ে এখানে কাজ করতেছি না, বাদ বাকিগুলো নিয়ে কাজ করি। রিলোড দেন একটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমাদের পরবর্তী যে কাজটা থাকবে, আমরা প্রত্যেকের কি থাকলো, একটা করে লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল থাকলো, সেগুলো আমরা কি করব, আমাদের যে ফেসবুক প্রোফাইল থাকবে সেখানে অ্যাড করে ফেলবো। এটা হচ্ছে প্রফেশনালিজমের জন্য, যে দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট আমাকে খুঁজতে যাচ্ছে, সে আমার বিভিন্ন মাধ্যমে আমাকে চেক করবে আমরা কি একটা জিনিস পড়ছিলাম, যে আমরা কোনো কিছু কেনার আগে কি করি, যে সেটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সেই জিনিসটা ওটা কি বলে অর্গানাইজড, কিভাবে উৎপন্ন হচ্ছে, কিভাবে সেই জিনিসটা থেকে আরেকটা জিনিসে চলে আসছে, সেই সবগুলো প্রসেস আমরা কি ভেরিফাই করি। তো যখন আপনার একটা ক্লায়েন্ট, সে যখন আপনার $100 কাজ দিবে, তার আগে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনাকে ভেরিফাই করতেছে, সেই জন্য হয়তো বা আপনার প্রোফাইলগুলোকে ঘোরার চেষ্টা করবে। তো সেই জিনিসগুলো একটু সুন্দর রাখার চেষ্টা করবো, এই আর কি। ওকে, সিভি নিয়ে কিছু কাজ করতে বলছিলাম, ইউরোপা সিভি নিয়ে।
স্যার যতটুকু আসছে। ওকে ভাই, স্ক্রিন শেয়ার। আমি স্যার ইউরোপা টোটাল করিনি, তবে আমার মতো করে আমি আগে করছি। হ্যাঁ ভাই, অবশ্যই সেটাই দেখি। দেখাবো? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে। ইউরোপা সিবি আর এসিবি মেন যে পার্থক্য, একটু নিচের দিকে আসতেন। ওকে ভাই, একটু উপরে চলে যান। পার্সোনাল ইনফরমেশন, দেন রেফারেন্স। ওকে ভাই, একদম উপরে চলে যান, আপনার পার্সোনাল মানে প্রোফাইলে চলে যান একদম। জি আচ্ছা, এখানে যে কাজটা আপনি করবেন বা নেক্সট টাইম করলে ভালো হবে, সেলের যেখানে ওখানে আপনি একটা সেলের আইকন বসাবেন, ইমেলের একটা ইমেল আইকন, ওয়েবসাইটের ওখানে ওয়েবসাইটের আইকন, এছাড়া যেগুলো অ্যাড করবেন একটা স্কাইপে আইডি অ্যাড করবেন। জি স্যার। তারপর যে জিনিসটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন এবং টুইটার। এই তিনটে জিনিস অ্যাড করবেন, করে আপনার সিভিটা আইকন। আচ্ছা, একটা লেখা আমরা সহজে পড়তে পারি নাকি আপনার একটা আইকন দেখে বুঝতে পারি যে জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, কোনটা বেশি সহজ? স্যার Icon আইকন দেখুন। টোটালি সহজ। স্যার স্কাইপ, লিঙ্কডইন, টুইটার। স্কাইপি, লিঙ্কডইন, টুইটার, যে আর আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে হলো আপনার যেহেতু ওয়েবসাইট দিচ্ছেন, যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বলতে যেখানে আপনার অনেকটা সিভির মতো কি কি নিয়ে কাজ করছেন। সিভির নিয়ম কি, সিভি হতে হয় আপনার 2 পৃষ্ঠায়, একটা সিভি 2 পৃষ্ঠার বেশি দেওয়া মানে নিয়ম নাই। আর আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো আরো ওরা সর্বোচ্চ চেষ্টা করে 1 পৃষ্ঠায় করে রাখতে, কারণ একটা মানুষের সময় থাকে না যে সম্পূর্ণ একটা সিভি লাইন বাই লাইন পড়বে। তা আমি এখন বলি প্রথমে যে জিনিসটা হয়, আমি একজন কি বায়ার, আমি আমার সেলার খুঁজতেছি। তো লিঙ্কডইন থেকে আমি একটা সেলার পাইলাম, সেলারকে বললাম আপনার সিভিটা আমাকে প্রোভাইড করেন, বা লিঙ্কডইনে সিভিও অ্যাড করা যায়। তো যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখবো। তো তার থেকে আমি তার কি করলাম, সিভিটা নিলাম। নেওয়ার পর ওখানে আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম যে আমার যে রিকোয়ারমেন্ট সেটার সাথে সে ম্যাচ করতেছে কি না। যদি ম্যাচ করে তারপরে তো আমি তার সম্পর্কে ডিটেলস পড়বো, যেরকম ভাইয়া লেখছেন ক্যারিয়ার অবজেক্টিভস, এটা নিয়ে কি আমার কোনো প্রয়োজন আছে কি ভাইয়া, যদি আপনি আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে না পারেন? না স্যার। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স, এই জিনিসটা অবশ্যই লাগে। তারপর জব রেসপন্সিবিলিটি এরা কি করছেন, এই জিনিসটা অনেক সময় লাগে। আচ্ছা, আবার নিচের দিকে আসেন একটু। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে প্রচুর প্রয়োজন পড়ে। যেরকম একটা কোম্পানিতে সিভি দিচ্ছেন, তারা এই জিনিসটা দেখে। এখন আমি মনে করি থাকি হচ্ছিল দেশের বাইরে, আপনি কোথায় কি লেখাপড়া করছেন সেটা কি আমার যায় আসে ভাইয়া? না স্যার। কিন্তু এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে বিভিন্ন ট্রেনিং আছে, ট্রেনিং সেকশন। যেরকম আপনি এলইডিবি তে কোর্স করতেছেন বা এরকম কিছু ইন্টারন্যাশনাল কোর্স আছে, এলইডিবি তো বাংলাদেশি কোর্স, যাই হোক কিছু ইন্টারন্যাশনাল কোর্স আছে যেগুলো আপনি যদি পার্টিসিপেট করে থাকেন, সেটা অবশ্যই আপনি এডুকেশন কোয়ালিফিকেশনের ভিতর অ্যাড করবেন। তারপরে আবার দেখবেন যে আপনার কিছু, ওর নাম কি, ইউডেমি, তারপরে হচ্ছে হলো আপনার কিছু নাম সাজেস্ট করেন তো আমাকে, ওই যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে। কোর্সেরা, জি আসিফ ভাই? কোর্সেরা, হ্যাঁ, কোর্সেরা, তারপরে হচ্ছে হলো ইউডেমি, এরকম অনেক কিছু ওয়েবসাইট আছে। এগুলো ওয়েবসাইট, তারপর আপনার
হার্ভার্ড না ক্যামব্রিজের একটা নিজস্ব একটা আছে, ওরা প্রায় 6 মাস নির্দিষ্ট একটা পেমেন্টের বদলে এমন 6 মাসের বা 4 মাসের কিছু কোর্স করায়। সেই কোর্সগুলো যদি করে থাকেন সেইগুলো অবশ্যই সিভিতে অ্যাড করবেন, কারণ কি এগুলো ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড। আর বাংলাদেশে যেগুলো থাকে এগুলো এরকম প্রয়োজন পড়ে না, ওটা 2-1 লাইন দিলেই হয়ে যায়। যেরকম আপনার জিপিএ আমার কিন্তু কোনো দরকার নেই, আপনি কোন ইয়ারে পাস করছেন এটা আমার দরকার নাই, বা আপনি কোন বোর্ডে ছিলেন সেটা আমার দরকার নাই, জাস্ট আপনি পাস করছেন কিনা এটা হচ্ছে বিষয়। এই জিনিসগুলো কিন্তু বাইরের দেশে দেখে, কিন্তু আপনি কিভাবে কি করছেন সেগুলো দেখতে চায় না। পার্সোনাল ট্রেডস টু গুড ফর কম্পিউটার বেসিক নলেজ, যেটা আমার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার কম্পিউটার নলেজ আছে দেখেই আপনি আমার সাথে যোগাযোগ করতেছেন। এখানে যদি আপনি দিতেন যে সাউন্ড নলেজ অ্যাবাউট মাইক্রোসফট, বুঝতে পারছি ভাইয়া, যে মাইক্রোসফট সম্পর্কে আপনি অভিজ্ঞ। নলেজ। হ্যাঁ, তারপর যেগুলো মানে স্কিল রিলেটেড, সাপোজ আমি আপনাকে ফাইবারে কাজ দিছি, আমার কাজ হচ্ছিল মাইক্রোসফটের আপনার, আমি যে কাজটা করেছিলাম এর আগে সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের যে জিনিসে এক্সপার্ট হওয়া লাগে সেটা হচ্ছে এক্সেল, আর এক্সেলের মাদার হচ্ছিল মাইক্রোসফট। তার মধ্যে আছে মাইক্রোসফট পারেন, তারপরে গুগলের আপনি শিট এগুলো পারেন। এই ছোট ছোট যে স্কিলগুলো সেগুলো অবশ্যই আপনি পার্সোনাল স্কিলে অ্যাড করবেন। আর কোয়ালিটি সাইড একটু আসেন, কোয়ালিটিসটা এরকম ওই রকম লাগে না, আপনার হলেই হয়ে যায়। ওটা আপনি কিছু আইকন দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করা যায়। এটা আমি ইনশাল্লাহ সোমবারের দিন দেখাবো, যেহেতু কাল পর্যন্ত আপনাদের সিভি তৈরি করে একটা সময় আছে, সোমবারে আমি একটা সিভি আপনাকে দেখাবো অনলাইনে। ওকে, ল্যাঙ্গুয়েজ স্কিলে আসেন একটু। আপনি বাংলা গেলেই না কি না সেটা কোনো দরকার পড়ে না, ইংলিশ লাগে, আচ্ছা বাংলা ইংলিশ এ দুটো লাগে। হিন্দি এই বিষয়টা একটু ইগনোর করার চেষ্টা করবেন, হিন্দি আরবিক তারপরে হচ্ছে উর্দু এগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন। ওকে, নেক্সটে আসেন। আপনার ইউরোপার সিভিতে যে জিনিসটা নেয় সেটা হচ্ছে মাদার টং কি আর সেকেন্ডারি টং কি, এই দুটো জিনিস একটু দিবেন। পার্সোনাল ইনফরমেশন, এমডি আজিজুল হক, আচ্ছা এগুলো আমার দরকার পড়ে না। ন্যাশনাল আইডি নম্বরও দরকার পড়বে না, যদি পাসপোর্ট থাকে সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করবেন। ব্লাড গ্রুপটা অবশ্যই রাখবেন। রিলিজন বিষয়টা বাইরের দেশে অতটা দেখে না, রেফারেন্স জিনিসটা প্রয়োজন পড়ে না, ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না। একটু নিচে আসেন। আশিক ভাই একটু নিচে আসেন। সেখান থেকে শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তাই আমি বুঝতে পারছি ভাইয়া যে আমাদের একটা বাংলাদেশি সিভি আর ইউরোপিয়ান সিভির ভিতরে ডিফারেন্স গুলো কোথায়। জি স্যার। ওরা রিলেভেন্ট, ওদের রিলেভেন্ট সিভি লাগে যে কাজের সাথে রিলেটেড আছে কিনা। আর বাংলাদেশে যে সিভি লাগে আপনার যত যোগ্যতা তত আপনার সিভিতে মনে করেন দাম বাড়ে যায়। এটা হচ্ছিল পার্থক্য। জি ওকে ভাইয়া, থ্যাংক ইউ। স্ক্রিনশট একটু অফ করতেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এটুকু বিষয় নিয়ে? স্যার একটা ডেমো দিতেন ভালো হতো স্যার, কি কি করবো কি কি করবো, আমাদের বাংলাদেশ সব করছি। ভাইয়া আমি আপনাকে এক্সপ্লেন করার জন্য তো 2 দিন সময় দিছি। আমরা তো আমাদের প্রথম থেকে একজন এরকম করে করছি। তো আপনারা যেভাবে করেন দেখ, সমস্যা কি? আমি তো এটা মানে ইয়ে করতেছি না। সিভি অনেকে লিখতে পারে না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেকে আছে যারা একটা সিভি প্রপারলি লিখতে পারে না। আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিন্তু অনেক সুন্দরভাবে লিখে ফেলছি। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? সাইবার ক্যাফের মতো দোকানগুলোতে যা দেখবেন যে আমাদের চাইতে মানে অনেক অ্যাডভান্স, অনেক মানে বাইরে থেকে লেখাপড়া করছে, তারা একটা সিভি লিখতে পারে না। সেখানে আমরা যে সিভি লিখতেছি, এক্সপেরিমেন্ট করতেছি, এটাই তো অনেক। আর ইউরোপার সিভি তো আমাদের মনে করেন বাংলাদেশের যে ট্রেডিশনাল সিভি সেটার সাথে মিলে না, এটা হচ্ছে একটা সমস্যা। আমরা ইউরোপার সিভিটা নেটে রিসার্চ করে নিজেদের মধ্যে একটা তৈরি করব। আশিক রহমান ভাই যেটা করছে খুব সুন্দর করছে। আমি জাস্ট ওনাকে একটু কম্পেয়ার করে দিলাম যে ইউরোপার সিভি বা একটা ফরেন সিভির সাথে আমাদের দেশীয় সিভির পার্থক্যটা কোথায়, এটা একটু কম্পেয়ার করে দেখলাম। আমি তো বলি নাই যে ওনাটা এখানে সমস্যা হয়েছে বা ভালো বা খারাপ হয়েছে, এগুলো কিন্তু এমন কম্পেয়ার করি নাই, জাজমেন্ট করি নাই, জাস্ট কম্প্রোমাইজ করছি। আমি বলছিলাম কি আপনি আমাদের আপনি একটা প্রপারলি কিভাবে তৈরি করতে যেমন দিতে সবাই ভালো করে বুঝতে পারতাম, আমি এটা বলছি। সেটা এখন আপনাকে আগে আগামীকাল পর্যন্ত আমি সময় দিচ্ছি, তারপর আমি জিনিসটা হেল্প করবো। ওকে স্যার, সমস্যা নেই। ওকে ভাই। আর
একটু কি একটু স্ক্রিনশট দিতেন, আমরা একটু টুইটারে এখন আরেকটা ইয়ে করব, টুইটারে যাবো, একটু কেউ একটু স্ক্রিনশট দেন। স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি স্যার। গতদিনের মতো এখনকার আজকের ট্রেনটা খুঁজে বের করেন, বাংলাদেশি যে ট্রেনগুলো চলতেছে আজকে। শেখ হাসিনা, ওটা একটু কপি করে ফেলেন। ট্রেন্ড স্যার, হ্যাঁ সরি স্যার বুঝতে পারিনি। আজকে ট্রেনিং এ বাংলাদেশে আছে শেখ হাসিনা, ওটা একটু কপি করে ফেলেন। এটা কি লিঙ্ক করবো স্যার? দেখি এখানে আমরা একটা জিনিস চেষ্টা করি, মানে একটা পোস্ট করে সবাই আজকে একটা জিনিস পোস্ট করব একই ইয়ে দিয়ে। হোমে যান ভাই আগে। কি লিঙ্ক? এটা কি স্যার? না না আমরা তো লিঙ্ক নিব না, আপনাকে হোমে যান, টুইট করবো ভাইয়া, বুঝাতে পারিনি। আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করেন, আমি একটু হেল্প করতেছি এখানে। স্যার গুগলে যদি স্ক্রিন কন্ট্রোল করার অপশন থাকতো তাহলে ভালো হতো। গুগলে নাই, কিন্তু কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে, রিমোট ইয়ে দিয়ে আমি মানে আপনার স্ক্রিন আমি ইউজ করতে পারবো। সে তো গুগলের বাইরে। হ্যাঁ গুগল কেন সবই খাওয়াবে বলেন। জুমেতে সবই পাওয়া যায়। ওকে আমার স্ক্রিন কি চলে আসছে? ইয়েস স্যার। ওকে এটা আমার পার্সোনাল টুইটার। আজকে ট্রেন্ডিং টপিকস কি? শেখ হাসিনা, our honorable prime minister. ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো এলইডিপি কি, এই জিনিসটা নিয়ে একটু ঘাটবো, নেটে একটু সার্চ করবি। ওকে এলইডিপি হচ্ছে হলো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, শর্টকাটে হচ্ছে এলইডিপি। তাহলে আমরা এখানে লিখে ফেলি হোম কন্ট্রোল ভি এলইডিপি। আচ্ছা এর সম্পর্কে বিস্তারিত কিছু লেখা, যেখানে কিছু লিখছেন। ওকে আফসানা শর্মী আপু নামে একজন ব্যক্তি, তিনি লিখে ফেলছেন। তো আমরা একটু পড়ি, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সিগনিফিকেন্ট টেকেন বাই আইসিটি ডিভিশন প্রোভাইড different freelancing skills with the purpose to create opportunities for potential youth of the country. ওকে লেখাটা ভালো লাগলো, আমি লেখাটা নিয়ে নিলাম, কন্ট্রোল ভি। এনেকে একটা জিনিস খেয়াল করছিলেন কেউ যে এখানে লাল হয়ে আছে কেন? জি স্যার বুঝতে পারছি স্যার। 160 ক্যারেক্টার আমাদের ক্যারেক্টারের যে সংখ্যা তার সাথে বেশি হয়ে গেছে, তো এই জিনিসটা আমি নাই করে ফেললাম। এখন আমি একটা চেষ্টা করবো একটা হ্যাশট্যাগ এলইটিভি নেওয়ার।
এলইডিপি যেহেতু এই নামে অলরেডি হয়তো অনেকে টুইট করছে, তাই এই জিনিসটা হয়তো আমরা আলাদাভাবে সিগনিফিকেন্ট করতে পারবো না। তাহলে আমাদের এখানে একটা গ্রুপের নাম আছে, সেই গ্রুপটা কি? এটা ধরলাম হচ্ছিল এলইডিপি ডিজিটাল মার্কেটিং ডিএম, তারপরে হচ্ছিল কি 3, যেহেতু এটা হলো ব্যাচ 3, পঞ্চগড় ব্যাচ 3, তার মধ্যে না ডিএম 3 দিলাম। আর টুইট করে ফেললাম। ওকে, আমি আমার প্রোফাইলে চলে যাই, ক্লিক করি। ওকে, এখানে টুইট কি একটাই টুইট দেখতে পাচ্ছি। আপনারা এই যে জিনিসটা যেটাই লেখেন হ্যাশট্যাগ এলইডিপি ডিএম3 এটা লিখে টুইট করবেন। আমি দেখতে যাচ্ছি যে এই জিনিসটা মানে আমরা একজন আরেকজনকে কোনো ইয়ে ছাড়াই, লিঙ্ক ছাড়াই খুঁজে পাই কিনা। আমাকে বোঝাতে পারতেছি আমি কি বোঝাতে যাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। সবাই একটু টুইট করেন। জি স্যার। ওকে।